বিসমিল্লাহির রহমানির রহিম। দান এবং উইল এই দুটি বিষয় আমরা অনেক সময় একটি অন্যটির সাথে মিলিয়ে ফেলি। আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেই অনুরোধ করেছেন দান এবং উইল নিয়ে কিছু বলার জন্য। তো আজকে আমরা আপনাদের অনুরোধের আলোকেই দান এবং উইল নিয়ে কিছু বলার জন্য হাজির হয়েছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্টসে আপনাদের প্রশ্ন জানিয়ে রাখুন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের প্রশ্নের জবাব পেতে সুবিধা হবে, এবং পাশের বেল বাটনটিও ক্লিক করে রাখুন, তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। দান এর আরবি শব্দ হলো হেবা, যার ইংরেজি প্রতিশব্দ হলো গিফট। অন্যান্য ধর্মেও দান আছে, তো আজকে আমরা শুধু মুসলিম ধর্মের দান নিয়ে আলোচনা করব বা মুসলিম ধর্মের উইল নিয়ে আলোচনা করব। অন্যান্য ধর্মের দান এবং উইল নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন 1882 অনুযায়ী কোনো ব্যক্তি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো প্রতিদান ছাড়াই তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তিকে প্রদান করেন তাহলে তাকে দান বলে। শর্ত হলো যাকে প্রদান করবেন তাকে সেটা গ্রহণ করতে হবে। আমি আরেকবার বলি, কোনো ব্যক্তি তার সম্পত্তি কোনো প্রতিদান ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রদান করলে যাকে প্রদান করা হলো তিনি যদি তা গ্রহণ করেন তাহলে তাকে দান বলে। দানের বেশ কিছু শর্ত রয়েছে, আমরা সংক্ষেপে সেই শর্তগুলো উল্লেখ করি। সেটি হলো, দানের ক্ষেত্রে একজন দাতা থাকতে হবে, উক্ত দাতা কর্তৃক ঘোষণা দিতে হবে দানের। একজন গ্রহীতা থাকতে হবে, গ্রহীতা কর্তৃক গ্রহণ করতে হবে। গ্রহীতা যতক্ষণ দান গ্রহণ না করবেন ততক্ষণ সেটি দান হিসেবে গ্রহণ হবে না। দাতার জীবিত থাকতে হবে, গ্রহীতারও জীবিত থাকতে হবে। এই দানের মধ্যে কোনো প্রতিদান থাকতে পারবে না, প্রতিদান থাকলে সেটি ক্রয় বা বিক্রয় হয়ে যাবে। সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে, যে সম্পত্তি দান করা হবে তার অস্তিত্ব থাকতে হবে। যে সম্পত্তি দান করা হবে তার মালিকানা থাকতে হবে, অর্থাৎ যিনি সম্পত্তি দান করবেন তার মালিকানায় সম্পত্তি থাকতে হবে। সর্বোপরি বা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দখল হস্তান্তর করতে হবে। আপনি যতক্ষণ দখল হস্তান্তর না করবেন ততক্ষণ দান আইন অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। তো আমরা সংক্ষেপে দান সম্পর্কে কিছু বলেছি, এখন ওয়াসিয়াত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি। ওয়াসিয়াত হলো কোনো ব্যক্তি যদি তার সম্পদের একটি অংশ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অথবা জনহিতকর কোনো কাজে প্রদান করেন যা কার্যকর হবে দাতার মৃত্যুর পর, তাহলে তাকে উইল বলে। আমি আরেকবার বলি, কোনো ব্যক্তি যদি তার সম্পদের একটি অংশ অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো প্রতিষ্ঠানকে অথবা জনহিতকর কোনো কাজে প্রদান করেন যা কার্যকর হবে ওই ব্যক্তির মৃত্যুর পর, তাহলে তাকে উইল বলে। উইলের আরবি প্রতিশব্দ হলো ওয়াসিয়াত। দানের যেমন কিছু শর্ত রয়েছে বা উপাদান রয়েছে, উইলেরও তেমন কিছু শর্ত রয়েছে। আমরা সংক্ষেপে সেই শর্তগুলো উল্লেখ করতে পারি। যেমন, যে সম্পদ উইল করা হবে তা অবশ্যই বৈধ হতে হবে। যিনি উইল করবেন তাকে সাবালক বা স্বাধীন হতে হবে। উইল প্রত্যাহার করা যাবে না। জীবিত ব্যক্তিকে উইল করতে হবে, তবে অজাত ব্যক্তিকে উইল করা যায়। এখানে একটু বলে রাখি, অজাত ব্যক্তি বলতে আমরা অনেকে নেগেটিভ সেন্সে নেই বা অজাত ব্যক্তিকে আমরা গালি হিসেবে নেই। যেমন অনেকে অজাত কুজাত বলে অন্যকে গালিও দিয়ে থাকেন। তো অজাত বলতে আসলে কোনো গালি, এটা কোনো গালির শব্দ না। এটা হলো, অজাত ব্যক্তি হলো এমন এক ব্যক্তি যার অস্তিত্ব আছে কিন্তু জন্ম হয়নি, অর্থাৎ গর্ভের সন্তানকে অজাত সন্তান বলা হয়। তার অস্তিত্ব হয়েছে কিন্তু এখনও সে ভূমিষ্ঠ হয়নি। তো এই অজাত ব্যক্তিকে উইল করা যায় শর্ত সাপেক্ষে। শর্তটা হলো, উইল করার 6 মাসের মধ্যে ওই অজাত ব্যক্তিকে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করতে হবে। এরপরে উইলকারীকে হত্যা না করা। এখানে বিভিন্ন মাযহাবের বিভিন্ন মতামত আমরা লক্ষ্য করি। তো আমরা হানাফি অনুযায়ী আজকে আলোচনা করব। যিনি উইল করবেন তিনি মারা না গেলে তো যাকে উইল করা হলো তিনি সম্পত্তির মালিক হবেন না। এখন যদি কোনোভাবে গ্রহীতা জেনে যায় যে আমার নামে উইল করা হয়েছে এবং দাতাকে দ্রুত মেরে ফেলতে না পারলে ওই সম্পত্তির মালিক হওয়া যাবে না এবং তাকে মেরে ফেলে, তাহলে ওই উইল কার্যকর হবে না। হানাফি আইন অনুযায়ী এই মৃত্যু সংগঠনটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যে কোনোভাবেই মৃত্যু সংগঠিত হোক, এই উইল কার্যকর হবে না। যদিও অন্যান্য মাযহাবে অনিচ্ছাকৃত মৃত্যু সংগঠিত হলে এই উইল কার্যকর হবে বলে মত দেওয়া হয়েছে। এরপরে ওয়ারিশকে উইল করা যাবে না।
তবে অন্য ওয়ারিশ যদি সম্মতি প্রদান করেন বা অনুমতি প্রদান করেন তাহলে ওয়ারিশকেও উইল করা যাবে। আচ্ছা, ওয়ারিশের বাইরে 1/3 বেশি উইল করা যাবে না, অর্থাৎ যিনি উইল করবেন তার টোটাল সম্পদের 1/3 এর বেশি উইল করা যাবে না। এক্ষেত্রেও যদি অন্যান্য ওয়ারিশরা অনুমতি প্রদান করে তাহলে 1/3 এর বেশি উইল করা যাবে। সর্বশেষ, সম্পত্তি মালিকানার যোগ্য হওয়া। তো আমরা এবার দান এবং উইলের কয়েকটি পার্থক্য উল্লেখ করি। কোনো পার্থক্য লেখার সময়, বিশেষ করে আইনি ছাত্রদের উদ্দেশ্যে বলি, কোনো পার্থক্য লেখার সময় কয়েকটি কমন বিষয় থাকে, আপনারা এগুলো উল্লেখ করতে পারেন। অনেকেই পার্থক্য খুঁজে পান না, কি পার্থক্য লিখব, তাদের জন্য বলি যে আপনি কয়েকটি কমন বিষয় আছে, যেমন সংজ্ঞাগত পার্থক্য, তারপরে প্রতিশব্দগত পার্থক্য, তারপরে হলো যদি এটি অপরাধ বিষয়ক হয় শাস্তিগত পার্থক্য, ধারাগত পার্থক্য। দেখেন অনেকগুলো পার্থক্য কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন, এই পার্থক্যগুলো লিখলেই অনেক আলোচনা করা হয়ে যায়। তো আমরা সংজ্ঞা তো ইতিমধ্যেই আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে আরেকবার বলি। তো এবার আমরা উইল দিয়ে শুরু করি। উইলের সংজ্ঞা হলো কোনো ব্যক্তি যদি তার সম্পদের একটি অংশ অন্য কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বা জনহিতকর কোনো কাজে প্রদান করেন যা কার্যকর হবে ওই ব্যক্তির মৃত্যুর পর, তাহলে তাকে উইল বলে। আর দান হলো কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রতিদান ছাড়া তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তিকে প্রদান করেন এবং যাকে প্রদান করা হলো তিনি তা গ্রহণ করেন, তাহলে তাকে দান বলা হয়। আচ্ছা, এর প্রতিশব্দ আমরা এখানে দুইটা করে উল্লেখ করতে পারি। যেমন উইলের ইংরেজি প্রতিশব্দ উইল, দানের ইংরেজি প্রতিশব্দ গিফট। আবার উইলের আরবি প্রতিশব্দ ওয়াসিয়াত, দানের আরবি প্রতিশব্দ হেবা। উইলের ক্ষেত্রে ওয়ারিশকে উইল করা যায় না অন্য ওয়ারিশের অনুমতি ছাড়া, কিন্তু দানের ক্ষেত্রে অন্য ওয়ারিশের অনুমতি ছাড়া দান করা যায়। 1/3 বা 1/3 সম্পত্তির বেশি উইল করা যায় না, কিন্তু দানের ক্ষেত্রে 1/3 এর বেশিও দান করা যায়। এখানেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকি বা মিলিয়ে ফেলি। অনেকে আমরা মনে করি যে উইল যেমন 1/3 এর বেশি করা যায় না বা 1/3 বেশি করা যায় না, দানও তদ্রূপ 1/3 বেশি করা যায় না। তবে এই ধারণাটি ভুল। দান 1/3 এর বেশিও অন্য ওয়ারিশের অনুমতি ছাড়াই করা যায়। আচ্ছা, অজাত ব্যক্তিকে উইল করা যায় শর্ত সাপেক্ষে। অজাত ব্যক্তি সম্পর্কে আমরা আগেই বলেছি, কিন্তু অজাত ব্যক্তিকে দান করা যায় না। আচ্ছা, উইল প্রত্যাহার করা যায় না জীবিত অবস্থায়। দানের ক্ষেত্রে দান প্রত্যাহার করার সুযোগ নেই, কারণ দান তো তাৎক্ষণিক কার্যকর হয়ে যায়। দান করা হলে ওই দাতার সম্পত্তি আর থাকে না, যিনি গ্রহণ করেছেন তার সম্পত্তি হয়ে যায়। সর্বশেষ পার্থক্য হলো উইল কার্যকর হয় যিনি উইল করেন বা যিনি দাতা তার মৃত্যুর পর, কিন্তু দান কার্যকর হয় যিনি দাতা তার জীবিত অবস্থায়। তো আশা করি আপনারা সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।